জি ম্যাম বলেন। আচ্ছা, আপনাদের খাবারের চুল আসলো কোত্থেকে? কি বলেন ম্যাডাম, খাবারের চুল থাকতে পারে না? একদম কথা বলবেন না। খাবারের চুল দিয়েছেন আবার বেশি বেশি কথা বলেন। যান তো, আপনি ম্যানেজারে দেখেন। স্যার খাবারে নাকি চুল পাওয়া গেছে। কি কি বলো এটা? এই কথা যদি বসে শুনে তোমার চাকরি যাবে যাবে, সাথে আমার চাকরিও যাবে। কই কাস্টমার কই? চলো গিয়ে দেখি। জি ম্যাম, কোনো প্রবলেম? ব্যাপারটা কি? আপনারা খাবারে চুল মিশান, এই খাবার কি কেউ খেতে পারে? ম্যাম, এটা কোনোভাবে পসিবল না। আসলে আমাদের খাবার খুব যত্ন সহিত বানানো হয়, আর এটা সম্ভব না। কোথাও একটা ভুল হচ্ছে ম্যাম। তাহলে এই চুল কি বাতাস থেকে এসেছে নাকি? খাবারের চুল এটা কোনোভাবেই তো পসিবল না। আর খাবার তো খুব যত্ন সহিত বানানো হয়। আপনারা খাবারের মধ্যে চুল মিশিয়েছেন, তারপর আবার একটা খাবার দিয়ে আপনারা প্রবলেমটা সলভ করে ফেলবেন, এটা তো হবে না। আমি খাবারে চুল পেয়েছি, ব্যাস আমি এখন পুলিশে কমপ্লেন করব, আপনাদের নামে কমপ্লেন করব যে আপনারা খাবারে ভেজাল মিশান, চুল মিশান। এই সামান্য বিষয় পুলিশের কাছে ব্যাপারটা কেমন না ম্যাম? আর আমাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে, আমাদের কখনো এমন ফেস করতে হয় না। আর আমরা একদমই পথে বসে যাব। এই কাজটা কখনো করবেন না ম্যাম। আর কি করতে হবে বলেন, আমরা এটা করব। আচ্ছা ঠিক আছে, আমাকে 10,000 টাকা দিতে হবে। কি? সামান্য এতটুকু একটু বিষয়ের জন্য আপনি আমাদের থেকে 10,000 টাকা চাচ্ছেন? এমনও তো হতে পারে এই বার্গারে আপনি চুল দিয়ে আমাদের নাম দিচ্ছেন। তার মানে আমি মিথ্যা কথা বলছি? যা এক্ষুনি তোর মালিককে ডেকে নিয়ে আয়, আমি পুলিশকে ফোন দিব। রবিন, কি ব্যাপার চিল্লাচিল্লি কিসে? স্যার দেখেন না, উনি নাকি বার্গারে চুল পেয়েছে, আর এর জন্য আমাকে থাপ্পড়ও দিচ্ছে, আর পুলিশের হুমকি দিচ্ছে। আর উনি বলছে এটা সমাধান না করলে পুলিশের কাছে যাবে, আর 10,000 টাকা চাচ্ছে। ম্যাডাম, আসলে এরকম ঘটনা আমাদের তো এখানে ঘটে না, আর ওরা তো আসলে খুব কেয়ারভাবে কাজ করে। আচ্ছা, এর চুল পাওয়া গেছে তাই না ম্যাডাম? এই শহরে আমাদের 5টা ব্রাঞ্চ আছে, আর 5টা ব্রাঞ্চে আমাদের অসংখ্য ছেলে কাজ করে, আর সবাই আমাদের পরিবারের মতো। তারপরেও আসলে একটা দুর্ঘটনা ঘটছে, আমি ব্যাপারটা দেখব। ঠিক আছে, আমাদের রেস্টুরেন্টে সিসি ক্যামেরা আছে, দেখি আমি ট্রেনে কি অবস্থা। একটা গেম খেলি না? কি করা যায়? Yes. ওয়েটার, ওয়েটার একটু এদিকে আসেন তো। এক্সকিউজ মি ম্যাডাম, চুল তো আপনি নিজেই মিশিয়েছেন। আমি একজন ব্যবসায়ী হয়ে আপনাকে ক্ষমা করতে পারি না। না জানি কতগুলো ব্যবসায়ী জীবন আপনি নষ্ট করছেন এইভাবে। আসলে কি ভাই, আমার না 10,000 টাকা খুব জরুরি দরকার ছিল, এই জন্য আমি এই গেমসটা খেলেছি। প্লিজ আমাকে মাফ করে দেন। আর ভাইয়া, তুমি আমার ছোট ভাইয়ের মতো না, ভাই প্লিজ আমাকে মাফ করে দাও, আমি তোমার গায়ে হাত তুলেছি, প্লিজ। আসলে আমার কিছু করার নাই। আমার স্যার যা বলবে, যে ডিসিশন নিবে, আমি তার সাথে একমত। একটার পরে একটা প্রতারণা করেছেন এই শহরে। আমি একজন যে ব্যবসায়ী হিসেবে ক্ষমা আপনাকে করতে পারি না। আমি অলরেডি থানায় ফোন করেছি, আপনি থানায় যান। থানা যে ডিসিশন আপনাকে দেয় সেই ডিসিশন আপনি মাথায় পেতে নেবেন। আমি আপনাকে ক্ষমা করতে পারবো না, আপনি থানায় যান।